আসসালামু আলাইকুম। আজকে একটা অন্যরকম ভিডিও দেবো আর কি। এই ছোট্ট একটা ইনকিউবেটর, এটা আমি বানাইছিলাম অনেকদিন আগে। এটাও একটা আছে। এটা ফুললি অটোমেটিক, ফুললি না, শুধু হিউমিডিফায়ারটা পানি দেওয়া লাগে, তাছাড়া সব কিছু অটোমেটিক। টার্নিং মোটর টোটর সবই আছে। হ্যাঁ, এটা এক ফ্রেন্ডের কাছ থেকে নিছি, কুষ্টিয়ার। তো এটাতে আজকে তিতির মুরগির ডিম দিব। ডিমগুলা অনেক দূর থেকে নিয়ে এসেছি, নারায়ণগঞ্জ থেকে বসানোর জন্য। আমার কাছে যেগুলো আছে তিতির, ওগুলো এখনও ডিম দেওয়ার মতো উপযোগী হয়নি। তো এই যে অবস্থা, এখন এটা ডিমগুলো আস্তে আস্তে দেবো। এটাতে 88টা ডিমের এটা আর কি। এটাতে 88 ডিম আসবে, বাকিটা এটার মধ্যে দেবো। কারণ যে ডিমগুলো ফাটেল হবে না, সেটা এখান থেকে, যেগুলো ডিম ফাটেল হবে না সেখান থেকে ট্রান্সফার করে এটাতে মধ্যে দিব। আর যদি সবগুলোই ফাটেল হয়, আলহামদুলিল্লাহ সবগুলোই থেকে যাবে। মোট 120 পিস ডিম আছে এখানে। তো এখন আমরা ডিম সাজাবো। বাবা, তুমি এটা কি তোমার চিহ্ন দিয়া? আচ্ছা রাখো, তুমি বিসমিল্লাহ বলে একটা করে সাজাও। আচ্ছা, এখান থেকে শুরু করো। এই বিসমিল্লাহ। এই যে এই র্যাকে কিন্তু ডিমের চোখা অংশটা নিচের দিকে দেওয়া লাগে। হ্যাঁ, এটা ডিমের যে চোখা অংশ, সেটা নিচের দিকে এভাবে দেওয়া লাগে। হ্যাঁ, বড় বড় গ্লেডের দাও। আর ওইটাতে যেহেতু ওটাও ভিডিও দেখাবো, দাও। ওটাতে ভিডিওটা আস্তে আস্তে ভাবে দিলেই হয়। ওটা মানে শোয়াই দিলেও সমস্যা হয় না। এটা 90 মিনিট পর পর একবার সেট করা আছে টার্নিংটা। এখন কত মিনিট হলো? এক ঘন্টা থামাও তো। বিরক্ত লোক 00 এবার আসবে। এই যে এখন 66 মিনিট হয়েছে আর কি। হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে চালু করে রাখছিলাম যেন এটা গরম হয়, সে কারণে। এটা গরম করার জন্য ভিতরে তুষ দিয়ে আছে, এটা গরম করার জন্য এটা চালু করে রাখছি প্রায় 1 ঘন্টা হলো। হ্যাঁ, 1 ঘন্টা আগে চালু করে। 66 মিনিট হয়েছে, যখন 90 মিনিট হবে এটা অটোমেটিক একবার টার্ন করবে। আর আর্দ্রতা এখানে কত আছে? এখানে এখন শো করে 58, না সরি 52। এখানে 52 শো করে। এখানে একটু জল পানি দেওয়া লাগবে, কারণ 55 থেকে 65 মতো থাকা লাগে এটাতে। আর এটার মধ্যে আর্দ্রতা, এটাতে আসছে 54। এটাতেও একটু পানি দেওয়া লাগবে। একটা বাটি থেকে পানি দিয়ে রাখলে এটা ঠিক হয়ে যাবে আর কি। তো আমরা ডিমগুলো আস্তে আস্তে সাজাইনি, তারপর আবার ভিডিওতে আসবো। তো এই যে আমাদের ডিমগুলো এটার মধ্যে সাজানো কমপ্লিট। আমরা একটা কাপে করে, পানি দেওয়া তো এখানে এভাবে সম্ভব না, একটু খুলতে হবে, উঠায় তারপর দিতে হবে পানিটা। আচ্ছা, ডিম শেষ। নিচে পানি দিয়ে দিয়েছে একটা পটে, ট্রেটা উঠে। এখন এখানে হিউমিডিটি শো করে 76, কারণ এটা খোলা থাকার কারণে আর্দ্রতা এখান থেকে ইয়ে করছে আর কি। খাপটা লাগাই দিলে ওর ভিতরে যখন গরম হয়ে যাবে তখন কমে যাবে। বলে এই যে এটা কমপ্লিট। এখন এখানকার আর্দ্রতা আস্তে আস্তে সব কমে যাবে। দেখা যাক যদি পানি কম বেশি কয়লা করবে। টেম্পারেচার এখন 32, যেহেতু খোলা ছিল সে কারণে টেম্পারেচার একটু কম দেখাচ্ছে। টার্নিংয়ের মোটরে 76 মিনিট হয়েছে। 76 মিনিট পরে একবার 90 মিনিট হওয়ার পরে একবার টার্ন করবে। এখন বাকি ডিমগুলো এটার মধ্যে দেবো। এটা আমি দেখাই। এটা হাতে বানানো ছিল যেহেতু, এটা মধ্যে তুষ দিয়ে রাখছিলাম গরম করার জন্য। এখন এটার মধ্যে ডিমগুলো সাজাই দেবো। এই যে এটাতে ডিম দেওয়া শেষ। এখন যেহেতু এটাতে ম্যানুয়ালি ডিমগুলো একটু উল্টানো দেওয়া লাগবে দিনে 3 বার করে, সে কারণে আমি একটা মার্কার দিয়ে এভাবে একটা ডিমের উপরে দাগ দিয়ে দেবো, যেন আমি বুঝতে পারি যে কোন পাশটা উপরে ছিল এবং কোন পাশটা নিচে ছিল। সকালে, দুপুরে এবং রাতে। আজকে যেহেতু রাত হয়ে গেছে, আজকে নড়াবো না। কালকে সকালে উঠে একবার ঘোরাই দেবো, মানে কালো যে দাগ দিলাম এই দাগটা যাবে নিচে। আর আবার দুপুরে এবং রাতে এভাবে 3 বার ইয়ে করে দেবো আর কি। কমপ্লিট। এখন এটা
দিয়ে দিলাম। এই কারেন্টটা জ্বালাচ্ছে খুব। আরে এই ইয়াটা একটু জ্বালাচ্ছিল সকেটে, এটার তো আলাদা পিন, যেহেতু এটা একটু জ্বালাচ্ছিল। যাই হোক, এটা মোটামুটি এখন কমপ্লিট। হ্যাঁ, এটা এভাবে সেট থাকলো। এখানে হিউমিডিটি 65 এখন শো করে, যেহেতু এটা খোলা ছিল। আর টেম্পারেচার 32। এটা টেম্পারেচার সেট করা আছে 38-এ কাট অফ, এবং 37.9-এ সম্ভবত কাট অফ, এবং 37.2-তে আবার অন হয়ে যাবে। এখানকার হিউমিডিটি এখন কত শো করে লেখাটা 76 ছিল, এখন 72, অনেক কমে গেছে, আরও কমে যাবে। দেখা যাক কী হয়, তারপর না হলে ডিমের এটা চেঞ্জ করে দেওয়া হবে। হ্যাঁ, তো এতটুকুই। এরপরে এটা এভাবে থাক, কালকে কি হয় আর ভিডিও দিব না, একেবারে যেদিনকে ক্যান্ডেলিং করবো সেদিনকে আবার ভিডিও দিব যে কতগুলো ডিম ফার্টিল হলো আর কি। তো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।